যারা পাঁচ ওয়াক্তের কন্টিনিউ নামাজি, হ্যাঁ ভুলে ছুটে গেছে কাজা করে নিছে, ওটা ভিন্ন জিনিস। ইচ্ছায় বা কোনো কারণে নামাজ ছাড়ে না, আছে না ব্যস্ত হইলেই নামাজ ছেড়া দেয়, ব্যস্ত। জান্নাতে যাওয়ার পরে চিরদিন পাঁচ ওয়াক্ত নামাজের উপটোকন তার কাছে যেতে থাকবে, চিরদিন। গিফট পাঠাবে আল্লাহ, গিফট। প্রত্যেক ওয়াক্ত ফেরেশতা গিফট নিয়ে আসবে, আবার বলবে এটা এই ওয়াক্তের গিফট, এটা এই ওয়াক্তের গিফট। গিফট পাঠাবে, চিরদিন গিফট আসতে থাকবে। বলবেন এতগুলা রাখবো কোথায়? এই জন্যই তো সবচেয়ে ছোট জান্নাত দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। রাখারও জায়গা দিবে, চিন্তা করেন না। গিফট পাঠাবে, কিন্তু বুঝলে তো হইল, বুঝে তো না। বুঝেইতে তো চেষ্টা করি, কিন্তু বুঝে তো না, বোঝে না। মসজিদের বাহিরে যে বুঝা যায়, যুবকও বুঝা যায়, বয়স্কও বুঝা যায়, নারীরও শুনে এরও বুঝা যায়, কেউ মনে রাখে না যে শুনাইল কি, শুনলাম কি, করা দরকার ছিল কি, করতেছি কি। কোরআন তো এটাও বলে দিছে, বড় আফসোস ভরা শব্দ নিয়ে বলছে, আফসোস ভরা শব্দ। অনেক সময় ভয় না, আক্ষেপের সাথে বলে, দুঃখ, মন বড় দুঃখ নিয়ে বলে। আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, নাইলে শোভনীয় হলে বলে দিতাম। আল্লাহ এগুলার থেকে পাক, বড় আফসোস ভরা শব্দ নিয়ে বলছে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার এই ছোট একটা জীবন পায়া তুমি রাজি হয়ে গেলা, খুশি হয়ে গেলা। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত চির উত্তম, চিরদিনের। এই জন্য আমল দিছিলেন, পোশাক যেরকম মানুষকে ফুটায় তোলে, সাজগোজ যেরকম মানুষকে ফুটায় তোলে, মানুষের চোখে আকর্ষিত করে, মানুষ আকর্ষিত হয়, বারবার তাকায় তাকায় দেখে। দেখেন না? আপনারা না দেখলেও তো যুবকরা দেখে, ঠিক না? একবারে মাথার থেকে পাও পর্যন্ত দেখে না, দেখে না? দেখে। এখন স্বীকার না করলে কি, বাইরে যায় দেখে। আকর্ষণের পাত্র বানাইছে সাজগোজ, নাইলে এটা উলঙ্গ হাঁকলে থুতু ছাড়া কেউ দুইবার দেখতো না, একবার দেখেই কইতো ছি। কি কইতো? ছি। ছি বোঝেন? ছিও মনে হয় বোঝেন না, ঠিক না? থুতু দিত, থুতু, ঠিক না? ঠিক এরকম আমল মানুষকে ফুটায় তোলে। আমল দিছেন ফুটানোর জন্য, আর বেশিও দেন নাই। বললাম না, দেখাইলাম না, বেশিও দেন নাই, কম দিছেন। ভাগ ভাগ করে দিছেন। গরিবকে যা দিছেন ওটা ধনীকে দেন নাই, ধনীকে যা দিছে তা গরিবকে দেন নাই। গরিবকে যা দিছে, ধনীকে যা দিছে সেটা, রাজাকে যেটা দিছেন ওটা প্রজাকে দেন নাই। খালি তো আমার সমাজ বলে সেবা করি, সমাজ সেবা, সেবা করার সুযোগ দিয়ে, সেবা করার সুযোগ দিবে না জেব কাটার সুযোগ দিবে? কোনটা? রাগ হয়ে গেলেন কেউ আবার? হ্যাঁ, সেবা করার সুযোগ না জেব কাটার সুযোগ, কোনটা? তো যেটা বুঝাইতেছিলাম, বোঝেন ভালো মতে, কাজে দিবে, নাহলে আফসোস করতে হবে।
আমল দিছিলেন সৃষ্টির সামনে ফুটায় তোলার জন্য, সৃষ্টির কাছে নিজেকে ফেমাস করার জন্য, আল্লাহর কাছে আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য। তো যেটা বলতেছিলাম, ধনীকে যেটা দিছে ওটা গরিবকে দেন নাই, শাসককে যেটা দিছে ওটা শাসিতকে দেন নাই, রাজাকে যেটা দিছে ওটা প্রজাকে দেন নাই, পুরুষকে যেটা দিছে ওটা নারীকে দেন নাই। বৃদ্ধকে যেটা দিছেন ওটা যুবককে দেন নাই, যুবককে যেটা দিছে ওটা পিচ্ছিরে দেয় নাই। পিচ্ছি বুঝেন? বাচ্চাকে দেন। সবার সাথে আল্লাহ কনসিডার করছেন, অল্প অল্প দিছেন, বেশি না। কিন্তু অল্প তো করতে চায় না, শুধু দুনিয়ায় নিজেকে ফুটায় তুলতে চায়। নাইলে এত ব্র্যান্ড হবে কেন? ঠিক না? কি আপনারা তো ব্র্যান্ডই কিনেন, ঠিক না? মনে হয় ব্র্যান্ড বোঝেন নাই। বোঝেন ব্র্যান্ড? পাঞ্জাবিরও ব্র্যান্ড আছে। এক এক জিনিসের ব্র্যান্ড আছে, ব্র্যান্ড। সবাই ব্র্যান্ড তালাশ করে। মানুষ যদিও নাকি সৃষ্টির ভিতরে সেরা প্রাণী, সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, কিন্তু মানুষের সৌন্দর্য ফুটায় তোলার জন্য আল্লাহ মানুষকে শারীরিক পোশাকের চেয়ে শারীরিক পোশাক ব্যতীত বাহ্যিকভাবেও পোশাক দিছেন। যদি মানুষ বাহ্যিকভাবে আলাদাভাবে যদি কাপড় চোপড় না পরত, তাহলে মানুষের চেয়ে বিদঘুটে কোনো প্রাণী ছিল না। মনে হয় বুঝাইতে পারি না। মানুষ তো সবাই এক সাইজের হয় না, কেউ ছোট হয়, কেউ বড় হয়, কেউ মোটা হয়, কেউ চিকন হয়, কারো পেট ভিতরে থাকে, কারো পেট বাহিরে থাকে। যদি পোশাক না দিতেন, সৃষ্টির ভিতরে সেরা হওয়া সত্ত্বেও, সুন্দর হওয়া সত্ত্বেও মানুষ সবচেয়ে বিদঘুটে প্রাণী হতো। কোনো প্রাণীকে আল্লাহ আলাদাভাবে কোনো পোশাক দেন না। গঠনগতভাবে যা দিছে তাই, ঠিক না? এর বাহিরে কোনো কাপড় চোপড় পরে। মানুষের সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য ফুটা ওঠে সাজগোজ দ্বারা। মনে হয় বোঝেন না? কি দ্বারা? সাজগোজ দ্বারাই মানুষের শারীরিক সৌন্দর্য কি ফুটা ওঠে, ঠিক না? আর যদি শারীরিক সাজগোজ না থাকতো, তাহলে মানুষ বড় বিদঘুটে প্রাণী হতো, দেখতে বড় বিশ্রী লাগতো। যতদিন মার কোলে থাকে ততদিন উলঙ্গ দেখতে ভাল লাগে, কিন্তু যখনই বড় হয়ে যায় তখন আর উলঙ্গ দেখতে কি লাগে না। হ্যাঁ, কারো রুচি নষ্ট হয়ে গেলে ভাল লাগে, আছে না? রুচি নষ্ট হয়ে গেলে, রুচি বুঝেন? জ্বর হলে যেরকম মানুষের রুচি নষ্ট হয়ে যায়, মিষ্টিকেও তিতা বলে, অথচ মিষ্টি, ঠিক না? কি বলে? তিতা লাগে। কেন? রুচি নষ্ট হয়ে গেছে। সমাজে কিছু মানুষ আছে যাদের রুচি নষ্ট,
যুবকও আছে, বৃদ্ধ আছে, নারীও আছে, পুরুষও আছে, শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, ঠিক না? রুচি নষ্ট হয়ে গেছে। তো ওর কাছে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু বাস্তবিক মানব সমাজ হিসাবে সাজগোজ পোশাক মানুষের সৌন্দর্যকে ফুটায় করে, আকর্ষণের পাত্র বানায়, ঠিক না? নইলে মেকআপ শেকআপ কেন করে? মেকআপ করে না কেন? আকর্ষণের পাত্র বানানোর জন্য, ঠিক না? বিয়ের দিন সাজে কেন? পার্লারে যায় আকর্ষণের পাত্র বানানোর জন্য, ঠিক না? এটা বোঝানো উদ্দেশ্য না, এটা বুঝেইছি আরেকটা জিনিস বোঝানোর জন্য। এটা বুঝলে পরেরটা বুঝে আসবে, এটা না বুঝলে পরেরটা বুঝে আসবে না। এই রুচি যদি না থাকে তাহলে পরেরটায় রুচি লাগবে না। এইখানে যেটা বুঝাইতেছি এইটাই যদি রুচি নষ্ট থাকে তাহলে পরেরটাও রুচি নষ্ট থাকবে। এই জন্য বুঝাইতেছি মানুষের সৌন্দর্য কিন্তু আল্লাহ, যদিও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, রূপের দিক দিয়েও সুন্দর, গঠনের দিক দিয়েও সুন্দর, তারপরেও আল্লাহ বাড়তি পোশাক দিছেন, সাজসজ্জা দিছেন। সাজগোজ নিষেধ না, সাজগোজ করা খোলা চলা নিষেধ, বরং স্বামীর জন্য সাজগোজ করবে এটা সুন্নত। এই জন্য আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে যেতেন না, এটা হাদিসে সুস্পষ্ট আছে, যেন ঘরের মহিলারা সাজগোজ করা রেডি হইতে পারে, তাকে দেখলে পুরুষের মন আকর্ষিত হয়। আর যদি পাগল ছাগলের মতো এলোমেলো চুল নিয়ে বসে থাকে তাহলে ওই বেটার ঘরে ঢুকেও ভাল লাগবে না। প্রভু কোত্থেকে আল্লাহ আমার ভাগ্যে পাগল ছাগল দিয়া দিল, এলোমেলো চুল, ঠিক না? এই জন্য সাজগোজ নিষেধ না, সাজগোজ করা প্রদর্শনী নিষেধ। আমাদের সমাজে তো বেশি মানুষই সাজগোজ করে প্রদর্শনীর জন্য। যেমন দেখবেন অফিসে সাইজা গাইজা যায়, কিন্তু মসজিদে আইসা পড়ে নাইট ড্রেস পরে, ওই নাইটে যেই পায়জামাটা পরছে একটা গেঞ্জি পরা মসজিদে আয়া পড়ছে। অথচ দরবার কি অফিসেরটা বড় না মসজিদেরটা বড়? মসজিদে কার দরবার? আপনি আল্লাহর দরবারে আসতেছেন, রুচি নাই। আল্লাহর দরবারে আসতেছে নাইট পড়া, ওই যে নাইটে যে পায়জামাটা পড়ছে, নাইটের পায়জামা পাওয়া যায় না, ওটা পড়া একটা গেঞ্জি পড়া চলে আসছে। অথচ অফিসে যাইতেছে সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া। উচিত ছিল মসজিদে আসবে পারফিউম সারফিউম লাগায়া, সাজ গোজ করা। জুমার দিন কিন্তু ঈদের দিন, প্রত্যেক নামাজই একটা ঈদ, না আল্লাহর সাথে দিদার হবে। আমি দেখবো বা না দেখবো আল্লাহ তো দেখবে। হাদিসে আছে ফাইন লাম তাকুম তারা ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদিও দেখো না আল্লাহ কিন্তু দেখে। বুখারীতে আছে ফাইন লাম তাকুম তারা ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহকে যদিও না দেখো আল্লাহ তোমাকে দেখে। আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে, ইউনাজি রব্বা, আল্লাহর সাথে কথা বলে। ওর কেমন সাইজা গুজে আসা উচিত ছিল, কিন্তু দরবার চিনে না। দরবার চিনছে অফিস, দরবার চিনছে আদালত, দরবার চিনছে বিয়ে শাদী, ওইখানে খুব সাইজা গাইজা যায়। ওটা হলো প্রদর্শনী। সাজগোজ নিষেধ না, প্রদর্শনী নিষেধ।
আজকাল বেশি মেয়েই পছন্দ হয় বিয়ের অনুষ্ঠানে, ঠিক না? প্রদর্শনী করে যায়, একজন আরেকজনেরটা দেখা পছন্দ করে। তো সাজগোজ ইসলামে নিষেধ না, ইসলাম তো দুনিয়াকে সাজগোজ শিখাইছে। এই জন্য আপনি অ্যানালাইসিস করলে দেখবেন মুসলমানের চেয়ে বেশি সাজগোজের আসবাবপত্র কেউ ব্যবহার করে না। ব্যবহার করার তো সময় নেই, কোত্থেকে করবে? ওরা তো সারাদিন খাইটা শেষ, সারা মাস বাকি খায়। ক্রেডিট কার্ড দিয়ে খাওয়া মানে কি? কি কি নয় বোঝেন না? ক্রেডিট কার্ড দেখলে বড় হয় চক্ষু কপালে ওঠে আপনাকে, ঠিক না? কত বড় লোক জানি, ঠিক না? ক্রেডিট কার্ড দিয়ে খাওয়া মানে হলো বাকি খাওয়া। ক্রেডিট মানে কি? ক্রেডিট ইংরেজিতে কারে বলে? ওই ইঞ্জিনিয়ার ক্রেডিট কারে কয় বলো না? বাকি তো, ঠিক না? শব্দটাই তো ক্রেডিট। হ্যাঁ, বাকি খাওয়া। ওরা তো সারা মাস বাকি খায়। বেতন পাইলে ওদের বেতন কোনোদিন হাতে যায় না। উন্নত দেশের বেতন তো হাতে দেয় না। কই দেয়? ব্যাংকে দেয়, ব্যাংকে। ওই যেখান থেকে বাকি খাইছেন ওইখানে চলে যায়। ওরা তো নগদ টাকা গইনেই দেখতে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ সৃষ্টির সেরা বানানো সত্ত্বেও সবচেয়ে সুন্দর গঠন দেওয়া সত্ত্বেও বাহ্যিক সাজগোজ দিছেন, পোশাক দিছেন। এই জন্য নাইলে মানুষের চেয়ে বিদ্যুটে কোনো প্রাণী হতো না। বহুত মানুষ আছে উনি পিছে চলে, পেট আগে চলে। কেউ ছোট, কেউ লম্বা, কেউ মোটা, কেউ চিকন, কেউ বেকা, কেউ তেরা। ওটা যদি উলঙ্গ হইতো কেমন দেখা যেত? তো যেরকম সাজগোজ মানুষকে ফুটায়া তোলে, কসম খোদার আমলও মানুষকে এরকম ফুটায়া তোলে। সাজগোজ মানুষকে দুনিয়ায় ফুটায়া তোলে, মানুষের চোখে ফুটায়া তোলে। মানুষ পরী বলে, যুবরাজ বলে, আমল মানুষকে আল্লাহর কাছে ফুটায়া তোলে। আমল মানুষকে সৃষ্টির কাছে ফুটায়া তোলে। মানুষ ব্যতীত, জিন ব্যতীত বাকি সৃষ্টির কাছে ফুটায়া তোলে। প্রদর্শনীর জন্য আমল দিছিলেন, প্রদর্শনীর জন্য আমল ছিল। এটাই সোয়াব ছিল, সাজগোজও সোয়াব ছিল। নারীরা যদি সাজগোজ করে স্বামীকে আকৃষ্ট করার জন্য সোয়াব পায়, কিন্তু তারা তো স্বামীর জন্য করে না, প্রদর্শনীর জন্য করে। ম্যাচিং স্বামীর জন্য করে না, পারফিউম স্বামীর জন্য লাগায় না। আমার সমাজের বেশিরভাগই লাগায় না, 2-4 জন লাগায়। খুব কম মানুষ যে স্বামীর জন্য সাজগোজ করে, তাহলে সে সোয়াব পাইত। সে তো প্রদর্শনীর জন্য সাজগোজ করে। বিয়েতে যেতে হবে, অনুষ্ঠানে যেতে হবে, মার্কেটে যেতে হবে, বাহিরে যেতে হবে, ঘুরতে যেতে হবে, ওইখানে সাজগোজ করে। এটা আমার আলোচ্য বিষয় না, বোঝানোর জন্য বিষয়। মানুষ যদিও ভালো মতে বোঝেন কাজে দিবে, নাইলে কিন্তু আফসোস করতে হবে। নিজের কপালে নিজের জুতা মারতে হবে। শয়তানও বলবে কেম জাহান্নামের ভিতরে, লুমু আনফুসাকুম ওয়ালা তালুমুনি। আমার কপালে জুতা মেরা লাভ নাই, তোমাদের কপালেই জুতা মারো। মানা বিমুসরিখিকুম ওয়ালা আনতুম বিমুসরিখিয়া। আমারও কিচ্ছু করতে পারবে না তোমরা, আমিরও তোমাদের কোনো উপকার করতে পারবো না।
আমি তো বেশি কিছু করি না। ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি ঢোল বাজাইছি, তোমরা পতঙ্গের মতো পড়ছো। তাকায়া দেখো নাই কিসের ঢোল, কে ঢোল বাজায়। আমি শুধু দাওয়াত দিছি, ওয়াসওয়াসা দিছি। ইন্না শায়তান ইউহি বাযুহুম ইলা বাযিন যুখরুফাল কওলি গুরুরা, সব সুস্পষ্ট। সে প্রমাণ করে দিবে। আমার অস্তিত্ব তোমরা কোনোদিন দেখো নাই। আমার কোনো অফিস ছিল না, আমার কোনো এজেন্ট ছিল না। কোনো জিনিসের প্রমাণ তোমরা করে দেখাইতে পারবে না। পারবেন দেখাইতে? হ্যাঁ, আমি তোমাদেরকে প্ররোচনা দিছি, কুমন্ত্র দিছি, এটাতে তোমরা পটে গেছো। তোমাদের সবার ঘরে তো কোরআন রাখা ছিল, এর চেয়ে বড় সত্য কি আছে? আমাদের ঘরে কি কোরআন নাই? না কোন মুসলমান ঘর কোরআন ছাড়া খালি আছে? প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে। শয়তান তো বলবো তোমাদের ঘরে তো কোরআন শরীফ ছিল, এটা তো সত্য ছিল, 100% সত্য। যালিকাল কিতাব লা রাইবা ফি তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে আসছে। রুহুল আমিন পাঠাইছিল, জিবরিলের মাধ্যমে আল্লাহ পাঠাইছিলেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, ১৬ লক্ষ নবীদের ভিতর থেকে দুনিয়ায় ২০০ নবীর, ২০০ হবে না, ১০০ নবীর কবর চিহ্নিত আছে, তাও গ্রান্টে যুক্ত না, অকাঠ্য না, ২-৪ জনেরটা গ্রান্টে যুক্ত। ইব্রাহিম আলাইহিস সালামটা গ্রান্টে যুক্ত, মুসা আলাইহিস সালামটা গ্রান্টে যুক্ত, ওনার শ্বশুরেরটা গ্রান্টে যুক্ত। বাকি আমাদের নবীজিরটা তো চিরকালের গ্রান্টি, মদিনা মুনাওয়ারায় শুয়ে আছে। উনাকে তো তোমাদের ভিতরে পাঠাইছিল, বিদায় বোঝেন কাজে দিবে, সাজান নিজেকে, উপকৃত আপনিই হবেন। আমি আর কতটুকু হব? আপনি সবচেয়ে বেশি হবেন। যে মানবে, যে বুঝবে সে বেশি হবে, আর যে মানবে না, বুঝবে না, সে হবে না। ওই জুতা কপালে মারবে, কিন্তু ওই দিন জুতা মারায় কোনো কাজে দিবে না। গত জুমার আগের জুমায় মনে হয় বলছিলাম, ওই বুজুর্গের কথা সত্য হবে। কবরে যায় দেখেন, যদি দৃষ্টি শক্তি থাকে, দৃষ্টি চক্ষু যদি থাকে, অন্তর চক্ষু যদি থাকে, তাহলে কবর আজিমপুরে গেলে দেখা যাবে। ও দেখবে কবরে বসে সবাই মাপ চাইতেছে, কারো দিকে ফিরা তাকায় না। আজকে ডেলি রাত্রে ডাকে মাফ করার জন্য, কিন্তু কেউ ঘুমের থেকে ওইটা হাত উঠায় না যে আমি মাপ চাওয়ার জন্য হাত উঠাইলাম। কেউ উঠায় না। লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না, নিজের ক্ষতি নিজে করবে। ছোট একটা জীবন দিয়া চিরদিনের জান্নাত দিতে চাইতেছে, আর কত বড় দিবে? এর চেয়ে বড় দেওনা কি? এর চেয়ে বড় দান কি? এর চেয়ে বড় লাভ কি? এর চেয়ে বড় বেনিফিট কি? এর চেয়ে বড় পাওনা কি? একটু ভাবেন, ৬০-৭০ বছরের জীবন দিয়ে চিরদিনের জান্নাত, চিরদিনের রাজত্ব, একটা পদ পাওয়ার জন্য তো পাগলের মতো ছোটে। সামান্য দুনিয়ার চোখেও তো দেখছে, দেখি না আমরা চোখে? ৬ মাসের জন্য হইয়া বিপদ, এখন রাস্তায় রাস্তায় না, জঙ্গলে জঙ্গলে ঘুরে, মাত্র ৬ মাসের জন্য হয়েছে। কি মনে হয় বোঝেন না? কি বুঝছেন? গত ইলেকশনে নতুন নমিনেশন পেয়ে যারা এমপি হয়েছে, ওরা তো ৬ মাস এমপি ছিল, এখন কই? কোথায় ঘুরে? ও গুলিস্তানে, গুলিস্তানে ঘুরে। হ্যাঁ, সামান্য একটা পদ, কয়দিন থাকবেন পদে? আপনি যদি না রইলেন তো পদ থাকবে কোত্থেকে? ওটা তো শূন্য হবে।
আল্লাহ তো চিরদিনের জন্য জান্নাত দিতে চাইতেছে, চিরদিনের মজা, চিরদিনের ফুর্তি, চিরদিনের রাজত্ব। এই জন্যই তো কোরআন বলছে মুলকান কাবীরা, বড় রাজত্ব। কত বড় তুমি এটা হিসাব করার মতো ক্যালকুলেটর তোমরা তৈরি করতে পারো না। কসম খোদা, মানুষের সমস্ত ক্যালকুলেটরের লিমিট আছে, এমনকি কম্পিউটারও লিমিট আছে, কোনো আনলিমিট কম্পিউটার নাই। মেমোরি কার্ডেরও লিমিট আছে। খালি ওয়াইফাই আছে, আনলিমিট দেখতে থাকো যতদিন বেঁচে থাকবা। কিন্তু তারপরও মাসের শেষে বিল দিলেন, বিল না দিলে না, বিল না দিলে বন্ধ, ঠিক না? ওয়াইফাই তো কোম্পানির থেকে নিতে হয়, ঠিক না? না নিতে হয় না? মাসের শেষে বিল দিতে হয় না, হয় না? জান্নাত তো আনলিমিটেড। আনলিমিটেড শব্দটাই তৈরি হয়েছে জান্নাতের জন্য, নাইলে এই শব্দটা তৈরি হতো না। মানুষের সবই তো লিমিট, কোনটা আছে আনলিমিট? বুঝান যদিও বলে এটা ভুয়া, কি আনলিমিট দেখতে থাকেন। আরে মাসের শেষে বিল না দিলে কোত্থেকে দেখবে? তুমি তো বন্ধ করে দিবা। তা আনলিমিট হলো কোত্থেকা? আনলিমিট একমাত্র জান্নাত। ছোট একটা জীবনের বিনিময় দিতেছেন, অল্প কয়েকটা আমলের বিনিময় দিতেছেন, অল্প কয়েকটা হাতের করে গোনা। সাহাবী তো এটাই বুঝেছিল, 5টা কর্ম, করণীয়টা কর্ম, বেশি যেটা বলতেছেন ওটা করার সুযোগ নাই। লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস, বুখারী শরীফে আছে, সমস্ত হাদিসের কিতাবে আছে। যেটা করণীয় বলছেন 5টা, এটা কোনোদিন ছাড়ার সুযোগ নেই, করব। ঈমান আনলাম, নামাজ 5 ওয়াক্ত পড়ব, রোজা রাখব, মাল দিলে যাকাত দিব, হজ ফরজ হলে করব, কিন্তু নফল সফল করার সুযোগ আমার কাছে নাই। আল্লাহর রাসূল হাসতে হাসতে বলছে জান্নাতি ইন সাদাকা, যদি সত্য হয় তো জান্নাতি। শুধু ওকে গ্যারান্টি দেয় না, কিয়ামত পর্যন্ত প্রত্যেককে গ্যারান্টি দিছে। ওটা ওই এক ব্যক্তির জন্য বৈশিষ্ট্য না, ওর মতো যে করবে ওই জান্নাতি। এই জন্য বলছেন আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবী মডেল, যার পিছে চলবা সে যেখানে পৌঁছবে তুমিও তার পিছে পিছে ওইখানে যায় ঢুকবা। সে যত নম্বর জান্নাতে যাবে তুমিও অত নম্বরই যাইবা, সুস্পষ্ট। বিদায় মানুষ সৃষ্টি সেরা হওয়া সত্ত্বেও, সবচেয়ে সুন্দর গঠন হওয়া সত্ত্বেও আল্লাহ বাহ্যিক পোশাক এবং সাজগোজ দিছেন, যেন আরো বেশি ফুটা ওঠে। আর মানুষ পোশাক আশাক সাজগোজ দিয়েই ফুটা ওঠে। যেরকম সাজগোজ পোশাক দিয়া মানুষ ফুটা ওঠে দুনিয়ার চোখে, মানুষের চোখে, এরকম আমল দিয়েও ফুটা ওঠে। আমল দিছেন আল্লাহর কাছে ফুটা উঠার জন্য, সৃষ্টির কাছে ফুটা উঠার, সৃষ্টির শ্রদ্ধার পাত্র হওয়ার জন্য। অনেক গাড়ি আছে রাস্তায়, পুলিশে থামাইতে চিন্তা করে যে থামায় আবার চাকরিটা যায় কিনা, মনে হয় বোঝেন না। কি বলছেন? সব গাড়ির হাত দিয়া থামায় না, কিছু গাড়ি আছে দেখলে চেহারা অন্যদিকে সরায় ফেলে, জানে যদি দেখার ভঙ্গিটাও উল্টা হয় হয়তো থামায়া জিজ্ঞাসা করতে পারে এইভাবে দেখলা কেন।
তুমি কে আমি কে, আবার স্লোগান দিয়েন না। জিগাইতে পারে তুমি কে আমি কে, এরকম চেলা কেন? এই জন্য চেহারাটা ঘুরায় রাখে। আমরা রাস্তাঘাটে চলি তো দেখি মাঝে মাঝে, সব গাড়ির হাত দিয়ে থামানোর সাহস হয় না। জানে হইতে পারে এমন লোক বসে আছে ভিতরে, লেনকা দেন পড়া যেতে পারে। লেনকা দেন বোঝেন? লইব তো দূরের কথা, উল্টা দেওয়া পড়া যেতে পারে। হইতে পারে সিধা বান্দরবন, হইতে পারে সিধা খাগড়াছড়ি পাঠায় দিছে। তো মেরে দোস্ত, দুনিয়ায় যদি এরকম হয়, আল্লাহরও সিস্টেম এরকম আছে। আমল এই জন্য দিছে যেমন সৃষ্টির চোখে আকর্ষণের পাত্র হয়। আরেকটা শব্দ আছে, আল্লাহর কাছে যেন প্রিয় থেকে প্রিয়তম হয়। সায়াজালু লাহুমুর রহমানু বুদ্দা। আমল এই জন্য দিছিলেন। পোশাক দিছেন আরেক কারণে, নাহলে কোনো প্রাণীকে আল্লাহ বাড়তি পোশাক দেন না। সৃষ্টিগত যেই পোশাক ওইটাই পড়ায়া ঘুরাইতেছে, ঠিক না? দেখেন না দুই চারটা, না দেখেনও না? দেখেন না? কি দেখেন? গরু ছাগল দেখেন না? হাতি সাথী দেখেন না? ওরে জন্মগত পোশাক দিয়ে ছেড়ে দিছে, কিন্তু ওর ভিতরও লিঙ্গ দুইটাই আছে। কি না? নাই? আছে, আছে। তারপরে ওর পোশাক চেঞ্জ করেন নাই, পোশাক দেন নাই, বাড়তি পোশাক নাই। নাইলে যারা পশু পালে না, ওরও পশুর লেগা কাপড় কিনতে হইতো, পায়জামা পাঞ্জাবি বানাইতে হইতো, সালোয়ার কামিজ বানাইতে হইতো, থ্রি পিস ওদের লেগেও কিনতে হইতো। আল্লাহ বাড়তি পোশাক দেন নাই, শুধু মানুষকে দিছেন। কেননা মানুষের সৌন্দর্য যেন আরো ফুটা ওঠে। নাহলে বললাম না, মানুষের চেয়ে বিদ্যুটে কোনো প্রাণী হতো না। রুচি যার ভালো আছে, আর যার রুচি ভালো নাই ওর কথা ভিন্ন, ওর কথা ভিন্ন। রুচি যাকে দিছে আল্লাহ, রুচি যাকে আল্লাহ দিছে ও এটা বোঝে। নাইলে দুনিয়া এত দামি দামি পোশাক হতো না, ঠিক না? জানেন দুনিয়ায় দামি দামি পোশাক আছে। এক এক লেহেঙ্গার দাম 50 লাখ হতো না, কেন? ওইটা পরলে আরো বেশি ফুটা ওঠে। তো যেরকম পোশাক দিছেন, সাজগোজ দিছেন, সুন্দরটা যেন আরো সুন্দর হয়, সুন্দর গঠনওয়ালাটা যেন আরো গঠন ফুটা বাহির হয়। ঠিক এরকম আমল দিছেন। আমল দিছেন তার যেন সৃষ্টির কাছে তার সৌন্দর্য আরো ফুটা ওঠে। এই জন্যই কবি সত্য বলছেন, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জন্নত বি জাহান্নাম বি। জিন্দেগি বলতে দুনিয়া বুঝাইছে। আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জন্নত বি। বোঝেন না মনে হয় উর্দু টুর্দু, ঠিক না? ये खाकी अपने फितरत पे ना नूरी ना नारी। এই দুনিয়ার দেহটা দুজগেও যাবে না, জান্নাতেও যাবে না। জান্নাতে তো 120 ফিট লম্বা হয়ে যাবে, আপনি তো এখন 6 ফিট। জান্নাতে যাবে কত লম্বা? আল্লাহ না করুক, না করুক, না করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।
জাহান্নামীর বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে, শুধু বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে শুধু বসতে। এইবার বোঝেন ওর দেহটা কত বড় হবে। এটা জান্নাতও যাবে না, জাহান্নামেও যাবে না। তো আমল দিছিলেন আমাদেরকে ফুটায়া তোলার জন্য, সৃষ্টির কাছে আল্লাহর কাছে প্রিয় পাত্র বানানোর জন্য, জান্নাতের অধিকারী হওয়ার জন্য। কোয়ালিটি ভিন্ন ভিন্ন আছে, সবাই সব কোয়ালিটি ব্যবহার করে না। জান্নাতেরও একটা কোয়ালিটি আছে। জান্নাতে কোন কোয়ালিটি যাবে? মানুষ হইছে যাবে এমন কোয়ালিটি আছে। এই জন্যই বলতেছি আমল দিছেন জান্নাতের অধিকারী হওয়ার জন্য, জান্নাতের কোয়ালিটি হওয়ার জন্য। আর অল্প দিয়েই ইচ্ছা করলে লুটা নিতে পারে। এই উম্মত তো এক গুলি দিয়ে লুটা নিতে পারে। একটা কথা দিয়া জান্নাত আল্লাহর কাছ থেকে নিতে পারে। লুটাই বলে এটাকে, লুটেই নিতে পারে। যেরকম লুট করে না, এরকম লুটা নিতে পারে। এই জন্য ভালো মতে বোঝেন। সঙ্গী তো বানাইতেছি, কিন্তু যেটাকে বানানো দরকার ছিল ওটারে বানাইতেছি না। সঙ্গী সবাই আছে, বন্ধু সবাই আছে, সঙ্গী তো বানাইতেছি, বন্ধু তো বানাইতেছি, কিন্তু কাকে বানান দরকার এটা তো জানি না। এই জন্যই হুকুম দিছিলেন আমলকে বন্ধু বানাও। সব ছেড়া চলে যাবে, কিন্তু আমল ছেড়া চলে যাবে না। বাকিয়াতিল আমাল, এটাই কিতাবে লেখা আছে। সবাই কবরে দিয়ে ছেড়া চলে যাবে। মাস 2 মাস পরে সবাই ভুলে যাবে। কেউ বাপের জন্য 2 টাকা ডেলি সৎকা করবে না, দান করবে না। নাই, এরকম লোকের সংখ্যা নাই যে ডেলি বাপের জন্য 2 টাকা দান করার পরে সকাল শুরু করে, এর আগে করে না। আছে না কি এরকম লোক? ডেলি ডেলি, মাঝে মাঝে না, নাই। বোঝা গেল বন্ধুত্ব ক্ষণস্থায়ী, সঙ্গী ক্ষণস্থায়ী, আমল চিরস্থায়ী বন্ধু, চিরস্থায়ী সঙ্গী। এই জন্য তো কিতাবে লেখছে বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে থাকবে, চিরদিন থাকবে। এই জন্য হাদিসে আছে যারা 5 ওয়াক্তের কন্টিনিউ নামাজি, হ্যাঁ ভুলে ছুটে গেছে, কাজা করে নিছে, ওটা ভিন্ন জিনিস। ইচ্ছায় বা কোনো কারণে নামাজ ছাড়ে না। আছে না, ব্যস্ত হইলেই নামাজ ছেড়া দেয়, ব্যস্ত। জান্নাতে যাওয়ার পরে চিরদিন 5 ওয়াক্ত নামাজের উপটোকন তার কাছে যেতে থাকবে, চিরদিন। গিফট পাঠাবে আল্লাহ, গিফট। প্রত্যেক ওয়াক্ত ফেরেশতা গিফট নিয়ে আসবে, আবার বলবে এটা এই ওয়াক্তের গিফট, এটা এই ওয়াক্তের গিফট। গিফট পাঠাবে, চিরদিন গিফট আসতে থাকবে। বলবেন এতগুলা রাখবো কোথায়? এই জন্যই তো সবচেয়ে ছোট জান্নাত দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। রাখারও জায়গা দিবে, চিন্তা করেন না। গিফট পাঠাবে, কিন্তু বুঝলে তো হইল, বুঝে তো না। বুঝেইতে তো চেষ্টা করি, কিন্তু বুঝে তো না। বোঝে না, মসজিদের বাহিরে যে বুলা যায়, যুবকও বুলা যায়, বয়স্কও বুলা যায়।
নারীরও শুনে এরও ভুলা যায়, কেউ মনে রাখে না যে শুনাইলো কি, শুনলাম কি, করা দরকার ছিল কি, করতেছি কি। কোরআন তো এটাও বলে দিছে। বড় আফসোস ভরা শব্দ নিয়ে বলছে, আফসোস ভরা শব্দ। অনেক সময় ভয় না আক্ষেপের সাথে বলে, দুঃখ, মন বড় দুঃখ নিয়ে বলে। আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, নাইলে শোভনীয় হলে বলে দিতাম। আল্লাহ এগুলার থেকে পাক। বড় আফসোস ভরা শব্দ নিয়ে বলছে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার এই ছোট একটা জীবন পায়া তুমি রাজি হয়ে গেলা, খুশি হয়ে গেলা। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত চির উত্তম, চিরদিনের। এই জন্য আমল দিছিলেন। পোশাক যেরকম মানুষকে ফুটায় তোলে, সাজগোজ যেরকম মানুষকে ফুটায় তোলে, মানুষের চোখে আকর্ষিত করে, মানুষ আকর্ষিত হয়, বারবার তাকায় তাকায় দেখে। দেখেন না? আপনারা না দেখলেও তো যুবকরা দেখে, ঠিক না? একবারে মাথার থেকে পাও পর্যন্ত দেখে না? দেখে না? দেখে। এখন স্বীকার না করলে কি, বাইরে যায় দেখে। আকর্ষণের পাত্র বানাইছে সাজগোজ। নাইলে এটা উলঙ্গ হাঁকলে থুতু ছাড়া কেউ দুইবার দেখতো না, একবার দেখেই কইতো ছি। কি কইতো? ছি। ছি বোঝেন? ছিও মনে হয় বোঝেন না, ঠিক না? থুতু দিত, থুতু, ঠিক না? ঠিক এরকম আমল মানুষকে ফুটায় তোলে। আমল দিছেন ফুটানোর জন্য, আর বেশিও দেন নাই। বললাম না, দেখাইলাম না, বেশিও দেন নাই, কম দিছেন। ভাগ ভাগ করে দিছেন। গরিবকে যা দিছেন ওটা ধনীকে দেন নাই, ধনীকে যা দিছে তা গরিবকে দেন নাই। গরিবকে যা দিছে, ধনীকে যা দিছে সেটা, রাজাকে যেটা দিছেন ওটা প্রজাকে দেন নাই। খালি তো আমার সমাজ বলে সেবা করি, সমাজ সেবা, সেবা করার সুযোগ দিয়ে। সেবা করার সুযোগ দিবে না জেব কাটার সুযোগ দিবে? কোনটা? রাগ হয়ে গেলেন কেউ আবার? হ্যাঁ, সেবা করার সুযোগ না জেব কাটার সুযোগ, কোনটা? তো যেটা বুঝাইতেছিলাম বোঝেন ভালো মতে, কাজে দিবে, নাহলে আফসোস করতে হবে। আমল দিছিলেন সৃষ্টির সামনে ফুটায় তোলার জন্য, সৃষ্টির কাছে নিজেকে ফেমাস করার জন্য, আল্লাহর কাছে আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য। তো যেটা বলতেছিলাম, ধনীকে যেটা দিছে ওটা গরিবকে দেন নাই, শাসককে যেটা দিছে ওটা শাসিতকে দেন নাই, রাজাকে যেটা দিছে ওটা প্রজাকে দেন নাই, পুরুষকে যেটা দিছে ওটা নারীকে দেন নাই। বৃদ্ধকে যেটা দিছেন ওটা যুবককে দেন নাই, যুবককে যেটা দিছে ওটা পিচ্ছিরে দেয় নাই। পিচ্ছি বুঝেন? বাচ্চাকে দেন। সবার সাথে আল্লাহ কনসিডার করছেন, অল্প অল্প দিছেন, বেশি না। কিন্তু অল্প তো করতে চায় না, শুধু দুনিয়ায় নিজেকে ফুটায় তুলতে চায়। নাইলে এত ব্র্যান্ড হবে কেন, ঠিক না? কি আপনারা তো ব্র্যান্ডই কিনেন, ঠিক না?
হুম, মনে হয় ব্র্যান্ড বোঝেন নাই। বোঝেন ব্র্যান্ড? পাঞ্জাবিরও ব্র্যান্ড আছে। হুম, এক এক জিনিসের ব্র্যান্ড আছে, ব্র্যান্ড। সবাই ব্র্যান্ড তালাশ করে। যুবকরা সারাদিন আফসোস করে যদি একটা আইফোন হাতে হইতো। কি আফসোস করেন না? আরে করেন, খামাখা মাথায় এরম লাললে কি হোক। মনে মনে ভাবেন যে আইফোন 15 যদি হইতো, কি জানি কয়টারে 15, ওটা যদি হইতো। ব্র্যান্ড চায়, অথচ আইফোন একটা বাজে ফোন। ওটার ভিতরে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। যেটার ভিতরে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই, ওটা আবার হিট হয় কি করে? আসে নাকি আইফোনে ব্লুটুথ শেয়ার হিট? কারো কাছে আসে আইফোন, খুলে দেখেন ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। আমি যাই না বলতেছি, না যাই না না। আপনি ব্লুটুথ দিয়ে কিচ্ছু নিতে পারবেন না আইফোন, কোনো ফোনের থেকে। আইফোনের নিজস্ব জগৎ। দুনিয়ার মানুষ ব্র্যান্ড চায়, ব্র্যান্ড। কত সংসার ভাঙ্গা গেল ব্র্যান্ডের জন্য। আয়না দিছে কিন্তু মনের মতোটা ব্র্যান্ডেরটা আয়না দেয় নাই, ওনার পছন্দেরটা আয়না দেয় নাই। বাস অটো ডাইকা বাপের বাড়ি যেতে দেরি করে না, অটো ডাইকা বাপের বাড়ি চলে গেছে, সংসার শেষ। না হয় নাই? জানেন মিনিটে বাংলাদেশে কয়টা তালাক হয়? তালাক কেন হয়? এই জন্যই তো হইতেছে। যদিও বলে মিলে নাই, যদিও বলে। তালাক কেন হয় জানেন? ওই বাবা পিছে বসো, পিছে, এই যে নেতা পিছে বসেন। আপনাদেরকে কতবার বলছি, তারপর আপনারা ঢুকতে দেন কেন? আল্লাহর হুকুমের খেলাপ করে বুঝি আপনারা বড় হয়ে যাবেন, ঠিক না? দুনিয়ায় দাপট দেখাইতে পারবেন, কবরে না। কবরে তো যে হুকুম মানবে সে দাপট দেখাবে। এটাই লেখা আছে, কবরে ওর দাপট চলবে যে আল্লাহর হুকুম মানবে। যে আল্লাহর হুকুম মানবে না, ওর কোনো দাপট নাই। মৌতের সময় দাপট ওর হবে যে আল্লাহর হুকুম মানবে। কোরআনে লেখা আছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আপনাকে যদি প্রথমেই আয়সা ঢুকতে হয় নিচতলায়, তো আগে আসবেন। আপনাইলে বলেন আমরা ছেড়ে চলে যাব। আমরা বাধ্য না। আপনার মহল্লা ইমামতি করতে হবে, আমি বাধ্য না। আপনি আমাকে চিনেন না। আপনি মহল্লার যেই কেউ হন, তাতে কি আসে যায় আমার? চাকরি করতে হইব, বাধ্য না। আল্লাহ রিজিক দিয়া পাঠাইছে, আগে আমারে তৈরি করে নাই, আগে আমার রিজিক তৈরি করছে, তারপরে আমাকে তৈরি করছে। আপনার মহল্লা ইমামতি করে আমার চলতে হইব না। অটো চালায় খাইতে পারলে আমিও অটো চালাইতে পারবো। আপনি মনে করছেন শক্তি কম আমার গায়ে? হ্যাঁ, রেসলিং খেলা দেখেন আমার লোকে, তারপরে বুঝবেন শক্তি কত। তো কথা অন্যদিকে চলে গেছে। হাদিসে বিলকুল নিষেধ আছে, তুমি আসবা আগে আসো, আরেকজনের কান্দের উপর দিয়া টপকায় টপকায় আসবা। আল্লাহ রসুলের চেহারা লাল হয়ে যেতেন, রাগে রাগান্বিত হয়ে যেতেন। আল্লাহর হুকুম না এটা। অনেকবার বলছি, তারপরও দেখি প্রত্যেক জুমাই এরকম হয়। এই জন্যই দিন শিখতে বলছে, দিন শিখো, কাজে দিবে। নাইলে সারাদিন বুক করবেন আল্লাহটা, ভাবছেন ফাও। কোরআন বলা দিছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ওর পিছনে ব্যয় করি অনর্থক। হ্যাঁ, পয়সা দিয়ে কাপড় কিনতে হয়, এই জন্য গায়ে লাগে। ডেলি বাজার করতে হয়, এই জন্য গায়ে লাগে। ঘর ভাড়া দিতে হয়, গায়ে লাগে।
বাকি এই শরীরটা যে চলে, ওটার ভিতরে পয়সা খরচ করলে বোঝা যেত গায়ে কতটুকু লাগে। একদিন বলছিলাম আমি, মনে হয় অক্সিজেন কিনতে গেলে বোঝা যেত কয় টাকা ডেলি লাগে। বিনা পয়সায় দিতেছে সেবা, অনার্থ। এই জন্যই বুঝাইতেছি, নাইলে বুঝানোর কোনো দরকার নাই। হ্যাঁ, আবার বলবেন হুজুরে অহংকার করে বলতেছে। আপনার এইখানে আইসা মাসে যা পাই ওই আধা ঘন্টা বয়ান করলে পাওয়া যায়। 4 জুমা পড়াইতে হয় না, 1 জুমায় আধা ঘন্টা করলেই হয়। দান্দা করলে বহুত দান্দা করুন যায়। রাখবেন না, আমাকে ফুয়ের ভিতরে আল্লাহ তাকত দিছে, খালি ফু দিমু আর টাকা ছাপামু। মনে হয় বোঝেন নাই। আপনি যাইবেন লাইন ধরে ফুনিতে, হ্যাঁ আপনি যাইবেন। আমি অনেক দিন হয়ে গেছে তো এখানে, এই জন্য আপনি চিনেন নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নিজে তওবা করেন যে এরকম গুনাহ করব না। তো যেটা বুঝাইতেছিলাম, কাপড়, সাজসজ্জা সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও যুক্তি ছিল মানুষের কাছে, আমি সৃষ্টির সেরা, আমি কেন কাপড় পরবো, আমি কেন সাজগোজ করবো, আমি তো সৃষ্টির সেরাই। কোরআনই তো বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলে তোকে ফুটানোর জন্য দিছি, এটা ছাড়া তুই ফুটা উঠবি না। যেরকম পুরুষকে সাজাইছিলেন দাড়ি দিয়া, মহিলাকে সাজাইছিলেন লম্বা লম্বা চুল দিয়া। বুড়ারা তো নাই, সব মরে গেছে গা। 1-2টা যেটাও আছে ভালো মতে বোঝে না, এখন আর মনে রাখতে পারে না। ওই যে আমাকে এক মুরব্বী বসা আছে, আল্লাহ হায়াতে আরো বরকত দেখ। এখন তো এরকম বোঝে টোঝে না, জিজ্ঞাসা করলো মনে রাখতে পারে না। এক যুগে ছিল মেয়ে দেখতে গেলে চুল দেখতো, চুল চুল লম্বা না খাটো, এক যুগে ছিল এটা। মহিলাদেরকে সাজাইছে লম্বা লম্বা চুল দিয়া, পুরুষকে সাজাইছে দাড়ি দিয়া। কি দিয়া? এখন পুরুষ সাজে কি দিয়া? ধর্মীয় শেভ করে সাজে। কি কি শেভ করে সাজে। মহিলাদেরকে সাজাইছে দাড়ি ছাড়া, কি চুল লম্বা দাড়ি ছাড়া। পুরুষে সাজাইছে দাড়ি দিয়া, চুল ছোট দাড়ি লম্বা, বিলকুল উল্টা। আল্লাহর সিস্টেম আছে, আপনি যুক্তি দিয়ে মিলাইতে পারবেন। মহিলা করে রাখছিল কার্বনের ভিতরে, কেন হীরার চেয়েও দামি। যেমন হীরা পয়দা করেন আল্লাহ কয়লার ভিতরে, কার্বন, কয়লাকে কার্বন বলে। কার্বনের ভিতরে হীরা তৈরি হয়, হীরার খনি। কয়লা যেই জায়গায় আছে ওইখানে হীরা আসেই আছে। কয়লার খনি যেই দেশে আছে ওই দেশে কি আছে? কেননা হীরা তৈরি করে আল্লাহ কয়লার ভিতরে। এটা বেশি দামি, বেশি উজ্জ্বল, এই জন্য এটাকে কার্বনের ভিতরে ঢুকায় রাখছে। মহিলা হীরার চেয়েও দামি, এই জন্য আরে কালো বোরকার ভিতরে ঢুকায় রাখছিল। কিন্তু ও বোঝে নাই, ও বোঝে না, সব কিছুর যুক্তি আছে। হ্যাঁ, আপনারে বলছে কাপড় টাকনুর উপরে পড়ো। এই যে পায়ের এখানে একটা হাড্ডি আছে না, এটা কি বলে? টাকনুর উপরে পড়ো। পুরুষে বলছে, বলছে কেন? তোমার এখানে একটা রগ আছে, একটা না 2-3টা রগ আছে, স্পেয়ার পার্টস। তোমার যদি কোনোদিন বাইপাস করতে হয় তো এইখান থেকে ওই রগ নিয়ে বাইপাস করবে। তুমি যদি টাকনুর উপরে না পড়ো তাহলে বাতাস লাগবে না, এটা কয়েকদিন পরে শুকায়া যাবে। বাইপাস করতে হলে তোমারটার ভিতরে আর্টিফিশিয়াল লাগাইতে হবে, সেটা হলো প্লাস্টিকের তৈরি।
হিতে বিপরীত হইতে পারে, বেশি দিন লাস্টিং নাও করতে পারে। আল্লাহ কুদরতান বানায় দিছে। এই জন্য বলছে টাকনুর উপরে কাপড় পরো, সেলোয়ার পরো। আবার মহিলাদেরকে বলছে তোমরা এটা ঢাইকা রাখো, কেননা তোমার হরমুল ভিন্ন, পুরুষের হরমুল ভিন্ন। মহিলা পুরুষের হরমুল একরকম। ওটা বলছে ঢাইকা রাখো, নাইলে এটা সতেজ থাকবে না, শুকায় যাবে। এখন মহিলারা পড়ে উঠায়া, পুরুষরা পড়ে নামায়া। আগে তো দেখতাম ছোটবেলা, আবার কইলে তো ডাকারা রাগ হয়ে যাবে, বলা বলমু। সাদা লুঙ্গি পরতো এরকম, মাটি দিয়ে হেসরাইতে থাকতো, পিছে দিয়া দুইটা হাত দিয়া একটু উঠায়া রাখতো। সাদা চিকন পেলে লুঙ্গি পরতো, বুঝেই যেত উনি জমিদার। আল্লাহর সিস্টেম আছে, সিস্টেম মতো দিছেন। এই জন্যই আপনাকে আমল দিছেন, নইলে দেওয়ার দরকার ছিল না। আমল দিছেন ফুটায় তোলার জন্য, আমল দিছেন আল্লাহর কাছে প্রিয় পাত্র বানানোর জন্য, আমল দিছেন জান্নাতের অধিকারী হওয়ার জন্য। জান্নাতের অধিকারী যেন বলবেন, এগুলা তো সব আখেরাতের কথা বলতেছেন। দুনিয়া আমল দিছিলেন দুনিয়ায় সুখে শান্তিতে থাকার জন্য। হ্যাঁ, আমলওয়ালারা সুখে আছে। হইতে পারে পেটে ভাত নাই, হতে পারে গায়ে কাপড় নাই, হতে পারে মাথা গোছার ঠাঁই নাই, হইতে পারে একবেলা খায় একবেলা খায় না, কিন্তু আমলওয়ালারা সুখে আছে। আপনি খুঁজা দেখেন, এটার উপরে আপনি সার্ভে করেন, আপনি পাবেন আমলওয়ালারা সব সুখে আছে। ও ঘরে কোনো ঝগড়া নেই। আজ পর্যন্ত শুনছেন কোনো হুজুরের ঘরের ঝগড়া? কোর্ট কাচারি পর্যন্ত গড়াইছে, বেতন তো পায় 10,000 টাকা। ও যে বিয়ে করছে ওটাও তো কারো মেয়ে না, মেয়ে না, না মনে হয় আকাশ থেকে নামায়া রাত্রের বেলা পাশে শোয়া দিছে। হ্যাঁ, ওটাও তো এই সমাজেরই, ঠিক না? ওরও তো চোখ খোলা, অন্ধ তো বিয়ে করে নাই। ও তো সমাজের গ্রান্ট পায় না, পায় না, সমাজের পরিস্থিতি দেখে না, দেখে না। সবকিছু দেখেও তো ঝগড়া হয় না। কেন হয় না? বুঝান আমারে, যুক্তি দিয়া বুঝান। ও জানে এইখানে যে সুখ আছে ওই সুখ কোথাও নেই, এইখানে যে শান্তি আছে এই শান্তি কোথাও নেই, এইখানে যে আন্তরিকতা আছে ওটা কোথাও নেই। যতটুক ভালো আমাকে বাসে এতটুক ভালোবাসা কোথাও গেলে পাবো না। টাকা দিয়ে কি করবো? অনেক সময় কয় না টাকা দিয়ে কি হইব, ঠিক না? মনে হয় ভাঙ্গেই বইলা দিব নাকি? অনেকে আছে প্রথম রাত্রেই উইকেট পড়া যায়, মনে হয় বোঝেন না। আরে যদি কয় কিরে আয়া পড়লি কেন, কয় উইকেট শেষ। এত বড় লোকের পোলা, টাকা দিয়ে কি করবো? ছোটবেলা শুনছিলাম আর কি, বললে তো আবার বলবেন এটি মনে রাখেন কেমনে, ঠিক না? দালান দেখা দিস বিয়া, খামা তোর দালান দুইয়া, আমি খামু না। মনে হয় শুনেন না বুঝি? না না, করতে শুন না। দালান বুঝেন? দালান কি? বিল্ডিং, বিল্ডিং। ওটা গ্রাম দেশের ভাষায় কার দালান। দালান কোটা আছে না, দালান দেখা দিস বিয়া, খামা তোর দালান দুইয়া, আমি খামু না। সত্য এটা, দুনিয়াও সুখ শান্তির জন্য আল্লাহ আমল দিছে না। আমরা তো ভাবতেছি ব্র্যান্ডের হইলেই সুখ হবে, ঠিক না? হাইফাই হইলেই সুখ হবে, ঠিক না? হ্যাঁ, আমার লোকে চলেন মাঝে মাঝে, ঘুরায় নিয়ে আসবো আর কানে দিয়ে শুনায় নিয়ে আসবো, কত কান্না চতুর্দিক থেকে বাইসা আসে। হ্যাঁ হ্যাঁ, যাই না শুই না বলতেছি, এমনি বলতেছি না, মেম্বরে বয়া বলতেছি।
আমার লগে চলেন, কান্না শোনায় নিয়ে আসবো। কত কান্না প্রত্যেক বাড়ির থেকে আসতেছে। দিন দিছিলেন দুনিয়ায় সুখে থাকার জন্য। কোরআন বলে হায়াতান তাইয়্যিবা, শুধু আখিরাত না, দুনিয়ার জন্য দিন দিছিলেন। আজকে মুসলমানের এই দুরবস্থা তো এই কারণেই, ধরা দরকার ছিল একটা, ধরছে আরেকটা, ছাড়ার কথা ছিল একটা, ছাড়ছে আরেকটা। হ্যাঁ, ধরার কথা ছিল আমল, ছাড়ার কথা ছিল গায়ের রং। গায়ের রং বুঝেন? নামাজে যে পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মসজিদ যে ফাটায় ফেলেন আমিন বইলা, ওই গায়ের ছাড়ার কথা ছিল, গায়ের ছেড়া দে। আমল দর, হ্যাঁ আমল দর আছে, ইতিহাসের পাতায় আছে, গেলে লম্বা হয়ে যাবে। রিবিয়া ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার দুই শক্তির এক শক্তি। তখন শক্তি দুটাই ছিল, এখনো যেরকম দুটাই, এখনো যেরকম আটলান্টিকের ওই পারে একটা, এই পারে একটা। রাশিয়া আর আমেরিকা, ঠিক না? তখনও ছিল পারস্য আর রুম। পারস্য সম্রাটের দরবারে যাইতেছে, হাতের বল্লম দিয়া ইরানি, এখনো সারা ওয়ার্ল্ডে ইরান, ওর রাজধানী ইরানই ছিল। ইরানের ওটাকে পারস্য বলে, এখনো কালীন সারা দুনিয়ায় ফেমাস। কালীন ছিদ্র করতে করতে যাইতেছিল, পায়ে জুতা নাই, তলোয়ার বান্ধা রাখছে সুতা দিয়া। হ্যাঁ, হরমুজ যেই জায়গায় বসা, ওর পাশের কিসের লোকে, কুলবালিশের লোকে গাদা বাঁধছে। সবাই বলে করে কি? হরমুজ বলে করতে দাও। বলছে আমি যেমনে আসবো অমনে আসতে দিতে আমি আসবো, নাইলে আসবো না। মাইনা নিছে। তারপরে জিজ্ঞাসা করছে কেন আসো? ও প্রথমে বলছে আমি জানি তোমরা বড় দরিদ্র, সারা বৎসরের ভরণ পোষণ আমি দিব। চেহারাই তো বলতেছে কাপড় চোপড় নাই। শুধু তোমার দিব না, এন্টার তোমাদের ফ্যামিলির সবার কাপড় চোপড় সারা বৎসরেরটা দিব। বলছে বেওকুফ, আমি কি এই জন্য আসছি নাকি? বলছে কেন আসছো? শুনায়া দিছে, কিতাবে লেখা আছে قد ابتسم الله ليخرج العباد من عبادة العباد إلى عبادة رب العباد من زيك الدنيا إلى وسعتها من جور الأديان إلى عدل الإسلام। এই জন্য আসছে তোর কাপড় চোপড়। তারপরে বলছে আমাদেরটা মানবি তো মানবি, নইলে নিয়ে আসছি লোকে, তোতে সিদ্ধান্ত হবে। তুই জিতলে তো জিতলি, আমরা জিতলে তো জিতলাম, তুইও দেখবি আমরাও দেখব। আমাদেরটা মেনা নে, ওরটা মানাবে তো উল্টা ওরটা মাইনা নিতে বাধ্য হয়েছে। তারপরেই তো রাজত্ব হারাইছে। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়া সুখের জন্য দিন দিস, আমল দিছিলেন দুনিয়ায় সুখের জন্য। ওরা দেখেন আপনি, স্বাস্থ্যগত সুস্থতা থেকে নিয়ে সব কিছু লেখা আছে, কোন আমলে কোনটা পাবেন, সুস্থতা কোনটা দিয়া পাবেন, মেধা কোনটা দিয়া পাবেন, কোনটা দিয়ে কি পাবেন, সুখ কোনটা দিয়া পাবেন, শান্তি কোনটা দিয়া পাবেন, জোর মিল মোহাব্বত কোনটা দিয়া পাবেন, সব লেখা আছে। আমল দিছিলেন এই দুনিয়ায়ও সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। আনতুমুল আলাউনা, কোরআনে আছে তোমাদের মাথা উঁচা থাকবে।
হ্যাঁ, ইজ্জতের সাথে থাকার জন্য, পাখির মতো লালিত পালিত হওয়ার জন্য। ওই দিন এইখানে বলছিলাম না কোন জায়গায় বলছিলাম জানি না, সারা দুনিয়ায় কয়শো কোটি মানুষ জানেন? কয়শো কোটি? 850 কোটি মানুষ। কত? 250 কোটি মুসলমান। বাকি থাকে কত? একজনের বাগে 3 জন করে খাদেম বানায় রাখছে। আপনি ওদের দ্বারা কাজ নিতে পারেন না। বহুত অফিসার আছে, বহুত দাও আছে, ওর চেয়ে আচারি বড়। আচারি বড় বোঝেন? আচারি বোঝেন? কি বলে এটার আর কোনো বাংলা আছে? কি কোনো শুদ্ধ বাংলা জানেন? আমি তো এটাই জানি। হ্যাঁ, এখন মালিক বড় না চাকর বড় বললে তো আবার উনিও চেতা যাবে। আমার জীবনের প্রশাসনের লোক তো চেতা যাবে। সরকারি আমলা, সরকারি আমলা। সরকারও তো প্রজাতন্ত্রের আমলা। কি সরকার কার আমলা? প্রজাতন্ত্র মানে কি? জনগণ না স্যার বলবো, ঠিক না? অথচ অফিসে যায় একজন সিপাহীরে সার না কইলে উনি চেতা যায়। সার কর না কেন, ঠিক না? ও কি সার পাওয়ার যোগ্য? কি মালিক যে সার কইতে কইতে গলা শুকায় ফেলে, সার না কইলে মোট নেয়। আমার সাথে কাহিনী বলতেছি আমি, যাদেরকে ফলো করে। আমার মনে আছে আমি লস এঞ্জেলেস থেকে যেতেছিলাম সান ফ্রান্সিসকো, তো বৃষ্টি ছিল প্রচন্ড, রাত্রে 6 ঘন্টা 7 ঘন্টার ড্রাইভ। আমাকে যে গাড়ি নিয়ে যেতেছিল, আরো লোক ছিল সাথে, বড় গাড়ি, আমেরিকান গাড়ি। ওইখানে নিয়ম হয়েছে চৌরাস্তায় এসে প্রথমে চতুর্দিকে স্টপ লেখা আছে। একটা হলো বাতি যদি থাকে তাইলে ভিন্ন কথা, আপনি বাতির সিগন্যাল দেখে চলবেন। আর যেখানে বাতি নাই, সাইড রোড, ওইখানে চৌরাস্তায় স্টপ লেখা আছে। চারিদিকের থেকে এসে গাড়ি থামবে, যে আগে আসছে সে আগে ক্রস করবে। আমরা থেমে গেছি, কিন্তু ওই পুলিশ অফিসার বৃষ্টির ভিতরে গাড়ির ভিতরে বৈশা বৈশা ক্যামেরায় দেখতেছিল। ওদের গাড়ির ভিতরে কম্পিউটার লাগানো আছে। আমরা ক্রস করার পরে ও সিগন্যাল দিছে, দাঁড়ায় গেছি। বলতেছে তুমি তো স্টপে দাঁড়াও নাই, বৃষ্টি ধুমায়া। আমরা বলতেছিলাম তুমি ক্যামেরা দেখো, তুমি ভুল দিয়ে খাটছো। সে মাইনা নিছে, সে তর্ক করে নেয়। আমাদের দেশে তো হইলে 20টা গালি দেওয়া দিত, ঠিক না? অফিসার কিন্তু বলার সাথে সাথে সে চলে গেছে, যে আসলে ভালো মতো ক্যামেরা দেখা এসে বলতেছে 100 বার বলছে আই এম ভেরি সরি, আমি বড় দুঃখিত তোমার টাইম লস করার কারণে। এই তো হলো অবস্থা। তো যেটা আমি বুঝাইতে চেয়েছি, এটা আমার বুঝানোর উদ্দেশ্য না। আমার বুঝানোর উদ্দেশ্য অন্যটা। দুনিয়া সুখ শান্তি চুর মিল মহব্বত সবকিছু আমলের দ্বারা। এই জন্যই আমল দিচ্ছেন, নাহলে আমল দিতেন না। বান্দার আমল দিয়ে আল্লাহর কি লাভ হয়? আল্লাহ তো কোরআনেই বলছেন মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, তোদেরকে শাস্তি দিয়ে আমার কি জিদ মিটবে? আমার কি লাভ হবে? লা তাদুররু ওয়ালা তানফা, হাদিসের শব্দ আছে। আল্লাহর ক্ষতিও হয় না, লাভও হয় না। এটা বান্দার লাভের জন্য দিছিলাম। অনেক সময় হয় সব ঠিক আছে, কিন্তু কি বলে সিস্টেম লস হয়ে গেছে। সিস্টেম, কম্পিউটার ঠিক আছে, বিদ্যুতের সংযোগ ঠিক আছে, যেটাকে আরেক শব্দে বলে সার্ভার নষ্ট হয়ে গেছে।
সার্ভার কাজ করে না, বাকি সব ঠিক। আল্লাহ বলে তোর জন্য দিছি আমল, তুই মান তোর জীবনের, এটাই একটা সিস্টেম। এটাকে লস করিস না, এটা লস হইলে সব লস হয়ে যাবে। আল্লাহ করুক আমাদের বুঝে আস। আর এটা বেশিও না, বললাম না একটু আগেই, সাহাবী রসুল দেখায় দিছে পাঁচটা দিয়ে জান্নাতে। আজকেও যদি কেউ পাঁচটা ফলো করে, যে আমি নামাজ কখনো ছাড়বো না জামাতের সাথে, রমজানের রোজা কখনো ছাড়বো না, মাল দিছে তো পাই হিসাব করে যাকাত দিব। আজকে তো পাই হিসাব করে না, শুধু সুযোগ তালাশ করে কিভাবে যাকাত থেকে বেঁচে যাওয়া যায়। ও মেরে দোস্ত, আপনার রুচি নষ্ট হয়ে গেছে। যাকাত দেওয়া ক্রেডিট কি? দুনিয়ায় যেরকম কিছু ক্রেডিটের বিষয় আছে, পজিশনের বিষয় আছে, দুনিয়ায় কিছু বিষয় আছে পজিশনের। ওই পজিশন পাইলে মানুষ খুশি হয়, প্রমোশন পাইলে মানুষ খুশি হয় না? না হয় না? কতজনই তো চেয়েছিল চাকরি ছেড়ে দিব, কিন্তু পটভূমি চেঞ্জ হওয়ার কারণে একদিনে এক রাত্রের ভিতরে হয়ে গেছে বড় পদস্থ। খুশিতে বাগবা। কি যাকাত দেওয়া, এটা হলো প্রমোশন। আল্লাহ আপনার পদ বাড়ায় দিছে। কেউ এটাকে পদ বাড়ানো মনে করে না, সবাই মনে করে জরিমানা। যাকাত দেওয়া ক্রেডিট, পদ বাড়ায় দিছে পদ। যাকাত দিতে পারা এটা খুশি হওয়ার বিষয়, আমি দিতে পারতেছি। ইয়াদুল ওলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আল্লাহ রসুল বলছে, আল্লাহ তোমাকে পজিশন বাড়ায় দিছে। পাই হিসাব করে তো যাকাত দেয় না, রমজান আসলে তো রোজা রাখে না, হস্ত শুধু হাজি লেখার জন্য করে। কি লেখার জন্য বলে দেখি তো, সারাদিন এরকম পাল্লায় পড়ে বহুত মানুষ। জুর আমি কিন্তু হজ করে আইছি। হস্ত এই জন্য ছিল যে নিজের বাড়িতে আমাকে দাওয়াত করছে। কে দাওয়াত করছে? এই জন্যই তো সৌদি আরবের জায়গায় জায়গায় লেখা থাকে জুয়ুফুর রহমান, এরা আল্লাহর মেহমান। আল্লাহ এদেরকে বৎসরে একবার দাওয়াত করে নিয়ে আসছে। সৌভাগ্য মনে করা উচিত যে আল্লাহর মেহমান হয়েছিলাম। আপনি বাড়িতে আয়া বলতে পারবেন, শোনো শোনো আমি কিন্তু আল্লাহর মেহমান হয়েছিলাম। কখন? কই যে হজে গেলাম না, ওই সময় তো আল্লাহর মেহমানই ছিল। হাজি লেখার জন্য না, 5 কাম করেও পারে, আবার ইচ্ছা থাকলে বেশিও করতে পারে, সুযোগ আছে সারাদিন করা। তো ভালো মতে বোঝেন, পোশাক আর সাজসজ্জা যেরকম আমাদেরকে মানুষের চোখে ফুটায় তুলছে, আমলও সৃষ্টির চোখে আল্লাহর দৃষ্টিতে ফুটায় তোলার জন্য, আল্লাহর রসুলের কাছে ফুটায় তোলার জন্য। বহুত মানুষ আছে সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ রসুলকে বারবার দেখে। আপনি ভাবেন আপনি কয়বার দেখছেন, আমি ভাবি আমি কয়বার দেখছি, বারবার দেখলাম কিনা, বারবার দেখতেছি কিনা। আমল এই জন্য আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য, জান্নাতের উপযোগী হওয়ার জন্য। আর দুনিয়াতে সুখে থাকার জন্য। আজকে সুখে থাকতে চাইতেছি বস্তু দিয়া, আল্লাহ বলে থাক, আমি দিলাম না, তুই থাক। বিদায় বস্তু আছে কিন্তু সুখ নেই, বস্তু আছে শান্তি নাই, আছে নাকি? কেন? আপনি আমল দিয়ে তো সুখ চান নাই,
আমল দিয়ে যদি সুখ চাইতেন তাহলে যেই আমলে সুখ আনে, প্রবাদ বাক্য আছে, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। যে লেখছে ওরে সেলুট, সত্য লেখছে, পরিশ্রমে ধন আনে, আলস্য দারিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। সত্য লেখছে। শিখেন, আমলের উপরে ওঠেন। জিন্দেগি কিন্তু কখন নিভা যাবে কেউ জানে না। এই জন্যই বড় সতর্ক করছিলেন আল্লাহ রাসূল, বড় চোখের পানি ছেড়া বুঝাইতে চেয়েছিলেন, কিন্তু উম্মত চোখের পানির দাম দিল না। আমাদের কাছে আল্লাহ রাসূলের চোখের পানির কদর নেই, মূল্য নাই, দাম নাই, ভ্যালু নাই, ইজ্জত সম্মান নাই। চোখের পানি ছেড়া বুঝাইছিলেন, আসবাহতা ফালা তান্তাদিরিল মাসা, সকাল মিলল সন্ধ্যা পাওয়ার আশা করো না। আমসাইতা ফালা তান্তাদিরিস সাবা, সন্ধ্যা মিলল সকাল পাওয়ার আশা করো না। কি করব? বাদিরু বিল আমাল, যত বেশি আমলের গাঠটি বানাইতে পারো, যত বেশি আমলের গাঠটি বানাইতে পারো। জান জান তালাশ করেন, আপনার সমাজও পাবেন। আমল আলাদের এই জীবনও সুখের, ওই জীবনও সুখের, এইখানেও আল্লাহ সুখ দিয়া রাখছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমলের দিকে বাড়ার তৌফিক দান করেন। ছোটখাটো কিছু আমল শিখেন, ছোটখাটো শিখেন, একটাই করেন, বেশি না করলে। জানি না করবেন কি করবেন না। ইস্তেগফারে নিজেকে অভ্যস্ত করেন, সারাদিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকুই পড়েন, আর বেশি পড়তে হবে না। লম্বা করার দরকার নেই, এতটুকু পড়েন আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারে অভ্যস্ত করেন। হ্যাঁ, এটাকে সঙ্গী বানান, সাথী বানান। কসম খোদার, ইস্তেগফার আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়া ফিরবে, আর আগে ফিরবে, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।